স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার খান ইউনিসে রেড ক্রসের কাছে 4 ইসরায়েলির মরদেহ হস্তান্তর করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে দেহগুলো ইসরায়েলি সেনাদের হাতে তুলে দেয় রেড ক্রস। আল জাজিরা জানিয়েছে, ধর্মীয় রীতিনীতি পালনের পর মরদেহ নেওয়া হবে আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে। মরদেহগুলোর মধ্যে বিবাস পরিবারের সদস্যরা রয়েছেন বলে জানা গেছে। এর আগে ইসরায়েলে হামাসের হামলার সময়কার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শিরি নামের এক নারী তার 4 বছর ও 9 মাস বয়সী 2 সন্তানকে গাজা সীমান্তের কাছের বাড়ি থেকে জিম্মি করা হচ্ছে। শিরির স্বামী ইয়ারডেন বিবাসকেও একই দিনে আলাদাভাবে জিম্মি করা হয়। তবে হামাসের দাবি, ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হন বিবাস পরিবারের সদস্যরা। যদিও এ বিষয়ে এখনও কিছুই স্বীকার করেনি তেল আবিব। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে হামলা চালিয়েছে ইসরায়েল। গত 24 ঘন্টায় উপত্যকা জুড়ে এসব হামলা চালানো হয়। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। অভিযোগ উঠেছে, অবরুদ্ধ উপত্যকার ধ্বংসস্তূপ সরানোর বুলডোজার, 1 লাখের বেশি অস্থায়ী বাসস্থানের সরঞ্জাম এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে দখলদাররা। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে ফিলিস্তিনি বন্দীদের ফেরত দেয়া হলে একযোগে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তির প্রস্তাব দিয়েছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এই প্রস্তাবের উদ্দেশ্য উপত্যকায় একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা। হামাসের এই প্রস্তাব এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধাপে ধাপে বন্দী মুক্তির পরিবর্তে একসঙ্গে মুক্তির পক্ষে মত দিয়েছেন। লেবানন থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার আহ্বান। 665 ফিলিস্তিনের লাশ আটকে রাখল ইসরায়েল। তৃতীয় বিশ্বযুদ্ধে দূরে নয়, বিশ্বকে সতর্ক করলেন ট্রাম্প। তুরস্ক ইউক্রেনের নেটো সদস্যপদ সমর্থন করে, বললেন জেলনেস্কি। ট্রাম্পের একনায়ক মন্তব্যে জেলনেস্কির পক্ষ নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউক্রেনের দখলে থাকা কুরস্কের বড় অংশ ফিরিয়ে নিয়েছে রাশিয়া। এবং বাংলাদেশে পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে, দাবি ভারতীয় সেনাপ্রধানের। লেবানন থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার আহ্বান। লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার একদিন পরেই অঞ্চলটিতে গুলি ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। দেশটির কৌশলগত 5টি স্থান থেকে অবিলম্বে বাকি ইসরায়েলি সেনা সরিয়ে নিতে হবে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। এদিকে সব সেনা না সরানোকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। হিজবুল্লাহর দিয়ে আলটিমেটামের পর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। তবে তাতেও থেমে নেই নেতানিয়াহুর বাহিনীর হামলা। বুধবার অঞ্চলটির ওয়াজ্জানি শহরের একটি এলাকায় গুলি চালায় সেনারা, আর শিবা নামের অন্য এক শহরে ড্রোন হামলা চালায়। এতে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। কৌশলগত 5টি স্থানে এখনো মোতায়েন আছে ইসরায়েলি সেনা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সঙ্গে কথা বলেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। আউন বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়ন করতে হলে লেবাননের ভূখণ্ড থেকে অবিলম্বে সব সেনা প্রত্যাহার করতে হবে ইসরায়েলকে। লেবাননে মোতায়েন থাকে ইসরায়েলি সেনাদের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। নির্দিষ্ট সময় পরও সব সেনা না সরানোকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বলে আখ্যায়িত দিয়েছে সংস্থাটি। এমন পদক্ষেপকে জাতিসংঘের নীতি বহির্ভূত বলেও মন্তব্য করা হয়েছে। 2023 সালে অক্টোবর থেকে শুরু হওয়া সীমান্ত সংঘাতে লেবাননে 4000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত 16,500-এরও বেশি। এক্ষেত্রে তিনি বলেছেন, নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ সদস্য বলে দাবি করেছে ইসরায়েল। দুই দেশের যুদ্ধে ইসরায়েলি সেনা নিহত হয়েছে 80 জনের বেশি। যদিও হিজবুল্লাহর দাবি তাদের হামলায় হতাহত ইসরায়েলি সংখ্যা 2000 ছাড়িয়েছে। 665 ফিলিস্তিনের লাশ আটকে রাখল ইসরায়েল। ফিলিস্তিনি বন্দীদের লাশ ফেরত গ্রহণ কর্মসূচির কর্মকর্তারা জানিয়েছেন, দখলদার বাহিনী ফিলিস্তিনিদের লাশ আটকে রাখার নীতি এখনো অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে যে তারা অন্তত 665 জন ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে। এমনকি এর মধ্যে 60 ও 70 দশকের লাশও আছে। এই তালিকায় রয়েছে গতকাল সন্ধ্যায় পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনিরাও। তারা আরো জানিয়েছে, এই লাশগুলো মাকাবিরুল আরাকাম ও সাল্লাজাতুল ইহতালাল নামের 2টি কবরস্থানে দাফন করা হয়েছে। এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করছে এবং স্বজনকে সসম্মানে দাফন থেকে বঞ্চিত করছে। উল্লেখ্য, মাকাবিরুল আরাকাম হলো এমন কবরস্থান যেখানে ফিলিস্তিনীয় আরবদের লাশগুলো অবিন্যস্তভাবে দাফন করে রাখা হয়েছে। বিভিন্ন সময় ইসরায়েলি সেনারা তাদের হত্যা করে নিয়ে এসে এখানে দাফন করে রেখেছে। প্রত্যেকের কবরে নিরাপত্তা বাহিনীর ক্রমিক নম্বর হিসেবে একটি নম্বর করা থাকে। তৃতীয় বিশ্বযুদ্ধ দূরে নয়, বিশ্বকে সতর্ক করলেন ট্রাম্প।
মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের চলমান সংঘাত সম্পর্কে কথা বলতে গিয়ে বিশ্বকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন হলেও তিনি এটি প্রতিরোধের উপর জোর দেবেন বলেও জানিয়েছেন। বুধবার ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট অগ্রাধিকার শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে ট্রাম্প আরও বলেন, সবাইকে হত্যা করা দেখতে চাই না বলেই বিশ্ব শান্তি পুনরুদ্ধার করতে, যুদ্ধ শেষ করতে বিশ্বজুড়ে দ্রুত অগ্রসর হচ্ছেন তিনি। ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে আমি যুদ্ধের অবসান, বিরত নিষ্পত্তি এবং গ্রহে শান্তি পুনরুদ্ধার করতে দ্রুত অগ্রসর হচ্ছে। আমি শান্তি চাই এবং আমি দেখতে চাই না সবাই হত্যা শিকার হোক। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং ইউক্রেনের যে মৃত্যু চলছে তা একেবারে দেখুন। আমরা এটি শেষ করতে যাচ্ছি। তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই। এটা খুব বেশি দূরে নয়। আপনি এটা থেকে দূরে নন। যদি জো বাইডেন আরেক বছর প্রশাসনিক দায়িত্ব পালন করতেন তবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন, কিন্তু এখন এটা ঘটতে যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট বুধবার ইউক্রেন যুদ্ধের বিষয়ে মার্কিন ও রাশিয়ার মধ্যে আলোচনা আয়োজন ও সমর্থনের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান এবং আলোচনাকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিন্দা করতে ছাড়েননি। আর জেলেনস্কিকে নিয়ে ট্রাম্প বলে, তিনি একজন বিনয়ী, সফল, কৌতুক অভিনেতা এবং নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক। ট্রাম্পের এমন মন্তব্য রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বে মস্কোর পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল অবস্থানে ইঙ্গিত দেয়। এদিকে ট্রাম্প ইউক্রেনকে সৌদি আরবের আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়ে বলেছেন, আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি একটি ভয়ানক কাজ করেছেন। তার দেশটি ভেঙে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ অকারণে মারা গেছে। আপনি যদি উভয় পক্ষের সাথে কথা না বলেন তবে আপনি যুদ্ধের অবসান ঘটাতে পারবেন না। ট্রাম্প আরো বলেন, সুতরাং আমরা শিগগিরই যুদ্ধবিরতির জন্য ইউরোপ ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার আশা করছি। তুরস্ক ইউক্রেনের নেটো সদস্য পদে সমর্থন করে বললেন জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই অনিশ্চয়তায় পড়ে গেল রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ভবিষ্যৎ। দেশটির নেটোতে যোগদান নিয়েও এখনো বাড়ছে অনিশ্চয়তা। তখন খানিকটা সুখবরই দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানালেন, ইউক্রেনের নেটো সদস্যপদ সমর্থন করে তুরস্ক। জেলেনস্কি বুধবার তুর্কি মিডিয়াকে বলেছেন, তুরস্ক নেটো সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের বিডকে সমর্থন করে এবং নিরাপত্তা গ্যারান্টির গুরুত্ব বোঝে। এর আগে কিয়েভ ও ইউকে পাশ কাটিয়ে যখন মার্কিন কর্মকর্তারা রিয়াদে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন, তখন মঙ্গলবার জেলেনস্কি আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন। জেলেনস্কি বলেন, এরদোগান ইউক্রেনের নেটো সদস্যতার গুরুত্ব বলছেন। সেই সঙ্গে জানান, তিনি ব্যক্তিগতভাবে ইউক্রেনের ভবিষ্যৎ নেটো সদস্য পদে তার সমর্থন প্রকাশ করেছেন। এদিকে ইউক্রেনের নেটো উচ্চাকাঙ্ক্ষার প্রতি আঙ্কারের সমর্থন ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধ তৈরি করবে, কেননা মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত সপ্তাহে কিয়েভের নেটো সদস্য পদ পাওয়ার সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছেন। সেই সঙ্গে এটিকে অবাস্তব বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে ইউক্রেনের নিরাপত্তার জন্য ইউরোপকে দায়ী করা উচিত। ট্রাম্পের একনায়ক মন্তব্যে জেলেনস্কির পক্ষ নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। নির্বাচন না দেয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একনায়ক হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই মন্তব্যের পর জেলেনস্কির পক্ষ নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেছেন, জেলেনস্কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে গত কয়েকদিন ধরে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে রীতিমতো বাকযুদ্ধ চলছে। গত বুধবার ট্রাম্পের বিরুদ্ধে ভুল তথ্য জড়ানোর অভিযোগ এনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট বিভ্রান্তিমূলক তথ্যের ফাঁদে আটকা পড়েছেন। এছাড়া জেলেনস্কির এই মন্তব্যের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় রয়েছেন জেলেনস্কি। তার উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া, তা না হলে দেশ তার হাতে থাকবে না। ট্রাম্পের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিবিসির প্রতিবেদন মতে বুধবার জেলেনস্কিকে ফোন করেন কিয়ার স্টারমার। ফোন আলাপে তার প্রতি সমর্থনের কথা জানান তিনি। যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন না করাকে যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্পের একনায়ক মন্তব্যে জেলেনস্কির পক্ষ নিল ইউক্রেন যুদ্ধের অবসানে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক তৎপরতার প্রতি সমর্থন জানিয়েছেন স্টারমার। তিনি বলেছেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টাকে সমর্থন করেন, যা রাশিয়াকে ভবিষ্যতের যে কোনো আগ্রাসন থেকে বিরত রাখবে। এদিকে জেলেনস্কিকে স্বৈরশাসক বলাকে মিথ্যা, বিপজ্জনক বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর। সুইডেনের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কথাকে ভুল উল্লেখ করে বলেন, জেলেনস্কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত। ইউক্রেনের দখলে থাকা কুরস্কের বড় অংশ ফিরিয়ে নিয়েছে রাশিয়া।
পশ্চিম রাশিয়া কুরস্ক অঞ্চলে অনেকটা অংশ দখলে নিয়েছিল ইউক্রেন। রাশিয়ার কর্নেল জেনারেল সার্গেই রুডস্কোই বলেছেন, কুরস্কের 800 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা পুনরুদ্ধার করেছে রাশিয়া সৈন্যরা, যা ইউক্রেনের দখল করা মোট এলাকার প্রায় 64%। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। রাস্তায় জাবেদজা সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে রুডস্কোই বলেন, রাশিয়া সব দিক থেকে অগ্রসর হচ্ছে। 2024 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়ে অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করেছে তারা। রাশিয়া যখন দনবাস ও ঝাপুরোজিয়া অঞ্চলের একের পর এক গ্রাম দখল করেছিল, সে সময় ইউক্রেনীয় বাহিনী রাশিয়া কুরস্ক অঞ্চল আক্রমণ করে প্রায় 1000 বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করে নেয়। রুডস্কোই বলেন, রাশিয়া এখন ইউক্রেনের দনেস্ক, ঝাপুরোজিয়া এবং খেরসন অঞ্চলের 75% ও লুহানস্ক অঞ্চলের 99%-এরও বেশি নিয়ন্ত্রণে নিয়েছে। এই 4টি অঞ্চল এখন আইনত রাশিয়ার অংশ এবং কখনোই ইউক্রেনকে ফেরত দেওয়া হবে না। তিনি আরো বলেন, গত বছর আমাদের লক্ষ্য অর্জন একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। কিয়েভ সরকার আর যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে সক্ষম হবে না। শত্রু প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদনের সক্ষমতা অনেকাংশে হারিয়েছে। জেনারেল রুডস্কোই বলেন, সংঘাতের ভবিষ্যৎ আর ইউক্রেনের উপর নির্ভর করে না, বরং পশ্চিমা দেশগুলো রাশিয়ার স্বার্থ বিবেচনায় নিয়ে একটি নতুন ইউরোপীয় নিরাপত্তা কাঠামো তৈরি করতে সম্মত হবে কিনা তার উপর নির্ভর করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন নীতিতে পরিবর্তন এনেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একনায়ক বলে অভিহিত করে সতর্ক করে বলেছেন, জেলেনস্কি দ্রুত শান্তি স্থাপন না করলে তার দেশ হারানোর ঝুঁকিতে পড়বেন। ট্রাম্পের এই সতর্কবার্তা ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। রাশিয়া 2022 সালের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত বিশেষ সামরিক অভিযান হিসেবে ইউক্রেনে আক্রমণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ এবং রুশ বাহিনীকে পশ্চিমা সমর্থিত ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়েছে। এর আগে 2014 সালে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 নিয়ন্ত্রণ করছে দেশটি। বাংলাদেশে পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে, দাবি ভারতীয় সেনাপ্রধানের। বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্যরা এসেছেন বলে দাবি করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এমনকি সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছেও গিয়েছিলেন বলে দাবি তার। শিলিগুড়ি করিডোর চিকেন নেক হিসেবে পরিচিত, যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। বুধবার 19 ফেব্রুয়ারি ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন করা হয়, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন, এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। জবাবে উপেন্দ্র বলেন, আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি। যদি ওই দেশের মানুষ অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব। ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে তার। তিনি বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা যেন ভারতের সন্ত্রাসীদের পাঠাতে না পারে। অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান তিনি। সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেননি এই ভারতীয় জেনারেল। তিনি বলেন, যদি প্রশাসনের কথা বলেন, এক্ষেত্রে আমার অবস্থান হলো, যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। কিন্তু সামরিক দিক দিয়ে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী। আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি। আমরা এটাই করেছি। অপরদিকে কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে সবসময় পড়ে থাকবে এবং কাশ্মীর যে ভারতের অংশ তা মানবে না। এছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষী ছড়াবে বলে দাবি করেন তিনি।